এই যে আমি শুনেছি যখন রমজান শরীফের মাস আসে তখন 30 দিনই জান্নাতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, কিন্তু সেই 30 দিনের রমজানের রোজা অথবা রমজান মাসের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? ভাই, খুবই ভালো একটি প্রশ্ন করেছেন, আর সঠিক প্রশ্ন। কোনো প্রশ্নকে কখনো বলা উচিত নয় যে এটি ভুল প্রশ্ন। যদি বলা হয় ভুল প্রশ্ন তাহলে প্রমাণ করতে হবে। ভাই সাহেব, অনেক প্রশ্ন আছে, আর তিনি হাদিস উদ্ধৃত করছেন এবং এটি সহিহ হাদিস, বুখারী এবং অন্যান্য হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন আর দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভাই সাহেব, একটা হাদিস বলতে ভুলে গেছেন, শয়তানও বাধা থাকে। তাহলে 3টা প্রশ্ন একসঙ্গে আছে। আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, তাহলে মানুষ কেন তো গুনাহ করে? যদিও রমজান মাসে গুনাহ বা খারাপ কাজে কম লিপ্ত থাকে। তাই ভাইয়ের প্রশ্ন হলো, রমজানের 30 দিনের মধ্যে বা রমজান মাসে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? কেউ প্রশ্ন করে, শয়তান যদি শিকল দিয়ে বাধা থাকে তাহলে আমরা দেখি গুনাহ হয়, রমজানে গুনাহ কম হয়, তবুও হয়। শয়তান শিকলে বাধা থাকলে গুনাহ কিভাবে হয়? এটাও একটা প্রশ্ন আছে কি না? শয়তানকে যদি আল্লাহ তাআলা রমজানে বেঁধে রাখেন তাহলে রমজানেও চুরি হয়, কম হলেও হয়। মানুষ মদ খায়, কম খায়, তবুও খায়। শয়তান যখন বাধা, তখন এই ভুলগুলো কাজগুলো মানুষ কেন করে? প্রথম প্রশ্নের উত্তর, দোজখের দরজা বন্ধ হয় আর জান্নাতের দরজা খুলে যায়। যদি কোনো হিন্দু রমজানে মারা যায় তাহলে সে কোথায় যাবে? সে প্রথমে বারজাকে যাবে। বারজাক মানে মৃত্যুর পর মধ্যবর্তী সময়। মানুষ মারা গেলে সরাসরি জান্নাতে যায় না, বারজাকে থাকে। পরে হাসরের ময়দানে উঠবে, হিসাব নিকাশ হবে, তারপরে সে জান্নাতে বা জাহান্নামে যাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185 উল্লেখ করা আছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ভাই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আর জান্নাতে প্রবেশ করবে সেই সফলকাম। কোরআনের চূড়ান্ত হিসেব কবে হবে? এখানে নয়। তাই রমজানের দরজা বন্ধ থাকলেও সে বারজাকে যাবে। পরে রমজানের পর দরজা খুলবে? হ্যাঁ, খুলবে। যদি সে শিরক করে থাকে, আল্লাহ আর রাসূলের কথা না মানে, তাহলে বারজাকে শাস্তি পাবে। জান্নাতের দরজা খোলা থাকবে, দোজখের দরজাও খুলে যাবে। সময় এলে সে দোজখে যাবে। এই প্রশ্নটা তো সহজ ছিল। এখন দ্বিতীয় প্রশ্নটা আরো গভীর। শয়তান যদি শিকলে বাঁধা থাকে তাহলে গুনাহ কিভাবে হয়? গুনাহ হয়, কম হয়। আপনি সার্ভে করলে দেখবেন যে রমজান মাসে পৃথিবী জুড়ে গুনাহ কমে যায়। শয়তান বাধা থাকলে গুনাহ কিভাবে হয়? এই প্রশ্ন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। দাওয়াতের ময়দানে কেউ জিজ্ঞাসা করেনি, কিন্তু আমাকে বিরক্ত করেছিল, কারণ এর উত্তরটি আমার সঠিক জানা ছিল না। কিন্তু আল্লাহ উত্তর দিয়েছেন। এই বিষয়ের উপর রিসার্চ করেছি, পড়াশোনা করেছি, আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি, মাশাআল্লাহ কি উত্তর। তারপর থেকে আমি এর উত্তর দিতে শুরু করেছি। আমি নিজেই প্রথমে আক্রমণ করি ডিবেট করার জন্য। ডিবেট করতে হলে আক্রমণও শিখতে হবে। ডিবেট করলে, কোরআন ডিবেট করতে গেলে আক্রমণও শিখতে হবে। আক্রমণে ভালো হলে নিজেই ডিবেট করতে পারবেন। উত্তর, আল্লাহ রাসূল বলেছেন শয়তান শিকলে বাঁধা থাকে। শয়তান মরে না, জীবিত থাকে, কিন্তু শিকলে বাঁধা থাকে। উদাহরণ দিই, একটা বাঘ আছে, শিকলে বাঁধা। শিকল 10 ফুট লম্বা। আপনি দূরে দাঁড়িয়ে আছেন, শিকল খুব মজবুত। আপনি কি ভয় পাবেন? না, পাবেন না, কারণ শিকল মজবুত, কিন্তু 10 ফুট লম্বা। আপনি 30-40 ফুট দূরে থাকলে নিরাপদ, তাই না? শয়তান শিকলে বাঁধা থাকলে আপনি নিরাপদ যদি দূরে থাকেন, কিন্তু যদি কাছে যান খেয়ে ফেলবে। তাই আল্লাহ রাসূল যখন বলেন রমজানে শয়তান বাঁধা থাকে, তার মানে শয়তানের কাছে যাবেন না। রমজানে বলবেন না যে আমি জুয়ার আড্ডায় যাব, মদের আড্ডায় যাব, গেলে পান করবেন। দোষকার আমাদের। রমজানে শয়তানের ক্ষমতা কমে যায়, কিন্তু মরে না। শিকল মানে আপনি দূরে থাকলে নিরাপদ, কিন্তু শয়তানের মুখে হাত ঢোকালে শিকল থাকলেও খেয়ে ফেলবে। তাই রমজানে গুনাহ থেকে দূরে থাকা সহজ, কিন্তু অসম্ভব নয়। অনেকে রমজানে আল্লাহর ইবাদত করে, কিন্তু কেউ বলে যে না, আমি মদ খাবো, ব্লু ফিল্ম দেখব, তাহলে সমস্যা হবে। রমজানে শয়তানের তীব্রতা কমে, কারণ শিকল দিয়ে বাঁধা থাকে। কিন্তু আপনি যদি তার কাছে যান, মুখে হাত দেন, খেয়ে ফেলবি। এটাই বুদ্ধিবৃত্তিক উত্তর। হাদিস সঠিক থাকলে তার অর্থ হলো আপনার আরো মনোযোগ দেওয়া উচিত, আরো সময় আছে আল্লাহর ইবাদত করার। রমজানে